নেটিজেন পাখিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড হ্যাঁ, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবা না। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেলেছি, চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। একটু পর পর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু জাংকুকের নেটে নাই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পর তে ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। সারাদিন গেল, এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়লো। চট্টগ্রামে জাংকুক এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে জাংকুকের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া জেহবের কাজের জন্য কয়েকবার কল দিয়েছে জাংকুককে। দেখতে দেখতে 3টা দিন চলে গেল। জাংকুক চট্টগ্রামে এসেছে, সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে আম্মু, মামুনি, সুগার সাথে কথা হয়। তুয়া আবিরের এক কথা, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো, কিন্তু তে যেন নিখোঁজ। জাংকুক বিদেশে থাকাকালীন সুগা বাসায় না থাকলে যে মেয়ে একাই বাসা মাতিয়ে রাখতো, এখন জাংকুক চট্টগ্রাম। সুগা সকালে বের হয়ে পার্টি অফিসে যায় আর ফেরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে, তারপরও তেকে সারাদিন খোঁজ পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে রুমে যে ঢুকে, কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগছে, চুপচাপ এসে খাবার খায়, মাকেও ডাকে না। জিসু এসে পড়িয়ে গেলে তেজ অল্প খেয়ে আবার রুমে চলে যায়, মনমনা হয়ে থাকে সব সময়। জাংকুক অফিসে ঝামেলা মোটামুটি মিটছে, ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকতে তুয়া আর আবিরের কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজারে যায়নি জাংকুক, এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেলের রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে জাংকুক। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন, যা প্রতিটা বাড়ির দেয়ালে। জাংকুক সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোধূলি বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে জাংকুকের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছে জাংকুক। কিছুক্ষণ পর জাংকুক ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে সুগা কল করেছে। রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায়? কক্সবাজার আসছি আজ। কেন? একটু দরকার ছিল। বল। এমপির মেয়ে নাকি তোমার রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ। আজ এমপির বাসায় গেছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায়। তুই কি বলছিস? প্রথমে তো এমনিতে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবার কি সমস্যা? এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? প্রথমত এমপির কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর যদি শুনি ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরো কিছু বলবে না। তারপরে যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি করব? বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তারপর আবার কি? বাকিটা আমি সামলে নেব। যদি ফোর্স করে। জাংকুক একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না সুগা। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে হোক, তার জন্য কি তুই নিজের ভালোবাসার কোরবানি করবি নাকি? আজব। সুগা আর কথা বাড়ালো না। আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে জাংকুক ডাটা অন করে ফেসবুকে ঢুকলো। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ে। 2 সেকেন্ড ভাবলো, সে তো শুধু কমেন্টে ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে তের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু তের ফোন পেল কোথায়? আরো কিছুক্ষণ ভাবলো। ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা, তার মানে সেদিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে? এত জ্বর জঞ্জা, এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নেব না, আবার খুব বেশি কষ্টও দিব না তোকে। অন্ধকার নেমেছে দিছে। একটু হাঁটাহাঁটি করলো জাংকুক, ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো, তারপর হোটেলে চলে আসছে। কেটে গেল আরো 2 দিন। জাংকুক বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতায় ছেয়ে গেছে। খায় না, ঠিক মতো পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে, শুধু টিউশন আর কোচিং এ যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রা অতিরিক্ত খারাপ।
সুগা ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। সুগা আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে তে কিছুই বলে না। তেকে এখন আর আগের মতো বকেও না। তে যেমন পাল্টে গেছে তেমনই সুগাও পাল্টে গেছে। তে খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। সুগা জেহুবকে প্রশ্ন করলো, আব্বু ভাইয়া কবে ফিরবে? জেহুব যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবি, কাজ এখনো শেষ হয়নি। তে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। কয়েকটা দিন ইয়াকুব ভাইয়ের শূন্যতা খুব করে ভুগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিং এ গেল দুই বান্ধবী একসাথে। জিমিন বারবার জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোর? তে শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে, স্যার বেরিয়ে যাওয়ার মাত্রই অষ্ট উল্টে কান্না শুরু করলো তে। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। তে এই অবস্থা দেখে আঁতকে উঠল জিমিন। তে একে নিয়ে ওয়েটিং রুমে চলে গেল। বাদ ভাঙা কান্না শুরু হয় তের। জিমিন কোনোভাবে শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই তের শ্বাসকষ্ট শুরু হয়। জিমিন মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? তে ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কষ্ট হচ্ছে। ব্রুকুচকে বলল, কান্না পাচ্ছে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। তে গম্ভীর কণ্ঠের জবাব, জানি না। জিমিন নিজেকে কন্ট্রোল করায় আবার প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে। তে কাঁদতে কাঁদতে বলল, আমি জাঙ্কুক ভাইকে খুব মিস করছি জিমিন। উনি ফেসবুকেও আসে না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। জিমিন আবার অবুঝ বাচ্চার মতো হাসলো, তারপর বলল, মিস করছিস তো কল দে। তে কাঁদতে কাঁদতে বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? জিমিন এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন? তে আবার মুখ তুলে জিমিনের দিকে। জিমিন আবার হাসতে হাসতে বলল, বেবি তুমি তো জাঙ্কুক ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু পরীক্ষা। তে বেঞ্চি কেটে বলল, আমি জাঙ্কুক ভাইকে ভালোবাসি। এইটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। জিমিন থেকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝালো। তে শান্ত হয়ে বসে আছে। জিমিন বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দিয়ে আমি ড্রাইভার আঙ্কেলকে কল করে দিচ্ছি। তারপর থেকে গাড়িতে দিয়ে জিমিন এসে ক্লাসটা শেষ করলো। তে বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। আয়ু ঘুমাচ্ছিল। তে মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে দৌড়িয়ে শুয়ে পড়েছে। আয়ু ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন তেকে। দেখে তের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় তেও ক্লান্ত ছিল। সেও মাকে জড়িয়ে ঘুরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর তের ঘুম ভাঙে। ততক্ষণে আয়ু সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তে সচরাচর মায়ের কাছে শুতে আসে না। যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। তের ঘুম ভাঙলেই আয়ু বললেন, তোর কি শরীর খারাপ মা? তে আবার মাথা নেড়ে না করলো। আয়ু পুনরায় বলল, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? তে আবার মাথা নেড়ে না করলো। তের এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু জাঙ্কুক ভাই কবে আসবে? তের প্রশ্নে আয়ু মুচকি হাসলেন আর বললেন, কেন ভাইয়ের জন্য পেট পড়ছে? তে মনে মনে বলল, পেটের সাথে মনটাও পড়ছে আম্মু। তেকে নীরব থাকতে দেখে আয়ু বললেন, দুপুরে তো কথা হলো, বললো আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা তের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু জাঙ্কুক ভাইকে কল দাও না প্লিজ। বিকেলে তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করবো? ছেলেটা মনে হয় ব্যস্ত। আম্মু প্লিজ দাও না। আয়ু নিজের ফোন হাতে নিয়ে কল দিল জাঙ্কুককে। লাউড স্পিকারে দিয়েছে। কয়েকবার রিং হতে রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। জাঙ্কুকের কণ্ঠে শুনে তের বক্ষস্পন্দন জোরালো হলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ কিছুটা। কেন? একটু কথা বলবি তোর সাথে। ঠিক আছে দাও। আয়ু তের দিকে ফোন এগিয়ে দিলেন। তে কাপা কাপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল তে। তে ধীরে কণ্ঠে বলল, হ্যালো। জাঙ্কুক তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কিরে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয়, ওটা জানিস না? জাঙ্কুক তোমাকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। জাঙ্কুক এবার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। তে আবার কাপা কাপা গলায় বলল, কেমন আছেন জাঙ্কুক ভাই? জাঙ্কুক কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? তে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। জাঙ্কুক নীরবতা ভেঙে রাজবাড়ি কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে কল দিতে হবে কেন? মুখের উপর তে বলে উঠলো, আপনার নাম্বার নাই আমার কাছে। জাঙ্কুক এবার দীর্ঘশ্বাস ফেললো, গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি।
এক বলে কল কেটে দিল। তে আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল, বুঝে উঠতে পারলো না ব্যাপারটা। জাঙ্কুকের নাম্বার নিয়ে এই কথা শুনে রেগে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে বেশি আছে জাঙ্কুক নামে সেভ করা নাম্বারটা। তে মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে জাঙ্কুক ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো আমার জাঙ্কুক, সাথে লাভ ইমোজি। কিছুটা দূরে লিখলো ভাই। সেভ করলো নাম্বারটা। জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলেছে, এই খুশিতে এতে সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে তুয়া আর আবিরকে নিয়ে দুষ্টামি খুনসুটিতে মগ্ন। তুয়া আর আবিরও যেন আপুকে পেয়ে এভাবে বড্ড খুশি তারা। হঠাৎ যিশু বাড়িতে ঢুকলো। তেকে এত হাসি খুশি দেখে যিশুও খুশি হলো। এই এক সপ্তাহে যিশু যতদিন এসেছে ততদিনেই তে মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। যিশু বুঝালেও সাড়া নেই। বুঝেছি কি না তাও বলে না। যিশু কম করে হলেও 20 বার জিজ্ঞেস করে, তে তোমার কি কিছু হয়েছে? তে কিছুই বলে না। এতে যিশু আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকে অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু তে এসবে কোনো সাড়া নেই। তাই আজ তেকে খুশি দেখে যিশু মুখে সহসা হাসি ফুটে উঠছে। যিশু ডাকলেন, তে। সোফায় বসা তে পিছন ফিরে তাকিয়ে যিশুকে দেখে ছুটে আসেন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। যিশু হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে তের দিকে। সত্যি বলতে ছটপটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। তের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। যিশু পড়ায় তের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগে সব বুঝে ফেলেছে। যিশু পড়িয়ে যাওয়ার পর আরো 2-1 ঘন্টা তুয়া আর আবিরের সাথে আড্ডা দিয়েছে তে। নিজেও পড়ে ওদেরকেও পড়তে দিচ্ছে। তে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে।